আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির দ্বিতীয় মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে এবং ভর্তি কার্যক্রম মোটামুটি শেষ। তো তৃতীয় মেরিট কবে দিচ্ছে এবং প্লাস হচ্ছে তৃতীয় মেরিটে কারা চান্স পাচ্ছে এবং কি জন্যই বা তৃতীয় মেরিটে এই বছর বা এই তৃতীয় মেরিটে বেশি চান্স পাবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলবো, যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক ওইখানে যুক্ত হবা এবং টেলিগ্রামে যুক্ত হবা, যাতে তোমরা আমাদের সাথে ওইখানে পোস্ট প্লাস আমাদের সাথে কথা বলতে পারো। বুঝতে পারলাম? দেখো, রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু তৃতীয় মেরিটে সবচেয়ে বেশি দেওয়ার সম্ভাবনা থাকবে। কেন থাকবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের জিএসটির যে প্রথম মেরিট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং ইতিমধ্যেই কিন্তু যারা জিএসটির মধ্যে ভালো সাবজেক্ট পেয়েছে এবং তাদের এলাকা বা তাদের জেলার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো পেয়েছে, অনেকজন মেয়েরা রয়েছে বা ছেলেরাও রয়েছে, তারা কিন্তু এই জিএসটির মধ্যে পড়বে। যারা আমাদের দ্বিতীয় মেরিটে এখানে ভর্তি হয়েছিল কিন্তু তারা এখানে কিন্তু পড়বে না, বা প্রথম মেরিটেও যারা ভর্তি হয়েছিল তারাও কিন্তু এখানে পড়বে না। যেমন আমার এক স্টুডেন্ট রয়েছে, সে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ইকোনমিক্সে ভর্তি হয়েছে, কিন্তু তার আইন আসবে না, সে এখন বলতেছে সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তো দেখো, সে কিন্তু টপ সাবজেক্টে মানে পড়তে পারতো আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, কিন্তু সে কি করবে, তার আইনের প্রতি একটা প্যাশন আছে, সে কিন্তু চলে যাবে। দেখছো? তো ওই দিকে বিবেচনা করলে কিন্তু তোমাদের তৃতীয় মেরিটেই সর্বোচ্চ যেতে পারে এবং এই মেরিটেই তোমরা বুঝে ফেলবে আসলে তোমাদের কি আসলে সামনের মেরিটে হবে কি হবে না। বুঝতে পারলাম? তো এটাই কিন্তু এখানে মেন বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। তো তোমরা জানো যে এক ইউনিটে মোটামুটি আমাদের কিন্তু কত 1000 প্লাস গেছে, তাই না? এক ইউনিটের কিন্তু আমাদের 1000 প্লাস গিয়েছে। তো ধরে রাখতে পারো যে এই জিএসটির যে প্রথম মেরিটটা দিয়েছে এটার উপর ডিপেন্ড করে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 1100 প্লাস এমনি যাবে, কিন্তু এটা কিন্তু 1200 ছাড়াতে পারে এবং এই তৃতীয় মেরিটটাই কিন্তু সবচেয়ে বেশি কাজে দিবে তোমাদের ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি 1200 যাবে না, আমার কেন জানি মনে হচ্ছে, কিন্তু 1100 প্লাস অবশ্যই যাবে এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এটা আরো বাড়বে। বুঝতে পারলাম? এই তৃতীয় মিনিটটাই তোমাদের অনেক কিছু ডিফাইন করে দিবে। তো তোমরা জাস্ট ধৈর্য ধরো এবং আমি আশা করি রাজশাহী ইউনিভার্সিটি তোমার একটা সিট কনফার্ম হবে। আর যারা এখনো রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে চান্স পাও না, কিন্তু তোমার একটা সিট লাগবে, তুমি ভবিষ্যতে তোমার যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা স্বপ্ন ছিল, তুমি কিন্তু ভবিষ্যতে একটি মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। সেই জন্য কিন্তু তোমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস প্লাস আমাদের সেকেন্ড টাইম শুধুমাত্র ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে। তোমরা দুটার মধ্যে ভর্তি হতে পারো বা শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হতে পারো। যারা রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করতেছে বা গুচ্ছ কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম টার্গেট করতেছে, তারা কিন্তু আমাদের এখানে 40% ডিসকাউন্টেই ভর্তি হতে পারবা। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, এই নাম্বার কল বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, তাহলে কিন্তু আমাদের যে গ্রুপটা রয়েছে ওইখানে তোমাদের যুক্ত করে দেওয়া হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।